এই কনকনে ঠান্ডার মধ্যে ছোট্ট শিশুটিকে নিয়ে ফুটপাতে বসে রয়েছেন মা এবং মাসি। তাদের কাছে এসে কথা বলে জানতে পারলাম তাদের ফেলে আসা অতীত জীবনের সমস্ত কথা। ভগবান যাদেরকে দিয়েছেন দুহাত ভরে দিয়েছেন, আর যাদের দেননি তাদের ভাগ্যে বোধহয় কিছুই দেন। যাদের কাছে ঘর দুয়ার কিছুই নেই, তাদের কাছে এই খোলা আকাশটাই একটা বড় ছাদ। আর এই ছাদের নিচে নিশ্চিন্তে তারা ঘুমিয়ে থাকে রাতে। চারজন সন্তানকে হারিয়ে এই মা আজ বুকে পাথর চাপা দিয়ে বসে রয়েছেন সন্তানদের সমস্ত কথা একে একে সে শেয়ার করলো আমাদের সঙ্গে। মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে? তাহলে লোকে মেরে দিয়েছে। আর কোনো সন্তান নেই তোমার? তিনজন মরে গেছে, চারজন, একজন আছে কাঁদছে। খাওয়া দাওয়া, ঘর ভাড়া। ভাড়া বাড়িতে থাকো? তোমার বাড়ি ঘর নেই মা? বাড়িঘর থাকলেই জেনে পড়ি থাকতাম। সেই তো দেখেছো বন্ধুরা, এই যে মাকে দেখতে পাচ্ছ তোমরা। এই মায়ের চারজন সন্তান ছিল, তিনজন মারা গিয়েছে আগে, আর একজন ছিল তার বয়স 40 বছর। আর সেই সন্তানকেও হারিয়ে আজকে তার ঠিকানা হয়েছে এই ফুটপাতে। এতক্ষণ আপনারা দেখলেন আমি যার সঙ্গে কথা বললাম, তার পাশেই যে মেয়েটি বসে রয়েছে উনি হচ্ছে ওনার বোনের মেয়ে। আর এই মেয়েটির কপাল এত খারাপ, এর স্বামীও এনাকে নেননি। একটি ছোট্ট বাচ্চা তার সঙ্গে রয়েছে। এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য এই মেয়েটিও তার মাসির সঙ্গে সকালবেলা ফুটপাতে বসে থাকেন রাত অব্দি। পথচারীরা দু এক টাকা যা যাবার পথে দিয়ে যান, সেটাই মেয়েটি সংগ্রহ করে রাখে। মেয়েটিকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কোনো কাজকর্ম করো না? তো মেয়েটি একটা কথা আমাকে বললেন, আমার বাচ্চাটা অনেক ছোট, সেই কারণে আমাকে কেউ কাজ দিতে চায় না। আমি তাই মাসির সঙ্গে সকাল থেকে রাত অবধি বাচ্চাটাকে নিয়ে এখানেই বসে থাকি। যা হয় কোনো রকমভাবে আমি দিন কাটিয়ে দিই। আর এই মাসির সঙ্গেই আমি রাতে এখান থেকে বাড়ি চলে যাই। বাড়ি বলতে এই পাশেই ব্রিজের নিচে একটা এদের ছোটো তাঁবু আছে, সেই তাঁবুর নিচেই এরা রাখে। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আরও একটি ছোট্ট মেয়ে। সে আমাকে জামা কাপড় দিতে দেখে ছুটে এসেছে আমার কাছে, আর আমাকে এসে সঙ্গে সঙ্গে বলছে, তুমি আমাকে একটা জামা দেবে তো? ওকে আমি বললাম, কী রে, নাম কি, থাকিস কোথায়? ও আমাকে কিছুটা দূরে হাত দেখিয়ে দেখালো ওখানে থাকি। তো সেই দিকে তাকিয়ে দেখলাম একটা ছোট্ট প্লাস্টিক টাঙানো রয়েছে। ওকে আমি জিজ্ঞাসা করলাম, কী রে, কার সঙ্গে থাকিস ওখানে? আমার মায়ের সঙ্গে থাকি। কেন, তোর বাবা থাকে না? না, আমার তো বাবা নেই। কথাটি শোনার পরে যেন একটা আমার মনটা খারাপ হয়ে গেল। এইটুকু একটা ছোট্ট শিশু, তার বাবা নেই।